আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব একটা সুন্নতের চিকিৎসা নিয়ে। চিকিৎসাটার নাম আরবিতে বলা হয় হিজামা, এটা বাংলায় বলা হয় রক্তমক্ষণ, উর্দুতে বলা হয় সিঙা। জি, মেডিকেলেরও একটা ভাষা আছে, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় কাপিং থেরাপি। আসলে জিনিস কিন্তু একই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে এমন কোনো রোগ নাই যার নিরাময়, যার প্রতিরোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই পৃথিবীতে প্রেরণ করেন নাই। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5276। আপনি গুগলে সার্চ দেন, আপনার বাংলা হাদিস যদি অ্যাপ থাকে বা হাদিসের বুখারীর যদি বই থাকে, আপনি সার্চ দেন 5276। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এমন কোনো রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেননি যার প্রতিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জমিনে পাঠাননি। তাহলে দুনিয়াতে সব রোগের প্রতিকার আছে। এই করোনা সহ আরও যত মাঙ্কি ভাইরাস, যত রকমের ভাইরাস হয়তো আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, অনেক রোগের ভ্যাকসিনও আবিষ্কার করতে পারেনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগের কিন্তু নিরাময় কিন্তু পৃথিবীতে আগেই পাঠিয়ে দিয়েছেন। হাদিসের মান সহিহ, বুখারী শরীফের হাদিস 5276। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যখন মিরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর দিদার লাভ করে যখন নিচের দিকে নামলাম, এক একটা আসমান অতিক্রম করলাম, প্রত্যেকটা আসমানের ফেরেশতারা বলল, হে মোহাম্মদ, হিজামা হিজামা, এটা আপনার উম্মতের ভিতরে চালু রাখবেন। আবার আর একটা আসমানের নামলাম, হে মোহাম্মদ, আপনার উম্মতের ভিতরে হিজামা হিজামা, এটা চালু রাখবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই, সমস্ত ফেরেশতারা, সমস্ত মালাইকারা এটা কিন্তু বলেছেন। আর হিজামা এমন একটা জিনিস, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আমার রোগীদের জন্য, আমার উম্মতের জন্য শিফার দুটো পথ আছে। একটা হলো রক্তমক্ষণ করা, আর একটা হলো আগুন দিয়ে লোহা গরম করে বিভিন্ন অঙ্গে ফুলকি অঙ্কন করা, ছেঁকা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি এই আগুনে ফুলকি দেওয়া, লোহা গরম করে সেক দেওয়া, এটাকে আমি অপছন্দ করি। আমি আমার উম্মতের জন্য এই রক্তমক্ষণ এটাকে বেছে নিয়েছি। সহিহ হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম অবস্থায় শিঙা লাগিয়েছেন। হাদিস নাম্বার 5700। হাদিসটা আবার বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম অবস্থায় শিঙা লাগিয়েছেন। শিঙা লাগানোর কতগুলো নিয়ম আছে। শিঙাটা খালি পেটে লাগাতে হবে, বাসি মুখে লাগাতে হবে, অ্যান্টি স্টোমাকে লাগাতে হবে, তাহলে ভালো একটা ফল পাওয়া যাবে। হিজামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার হিজামা করতে নিষেধ করেছেন। বৃহস্পতিবার হিজামা করা যাবে না। শুক্রবার
শনিবার রবিবার এই 3 দিন হিজামা করতে নিষেধ করেছেন। সোম আর মঙ্গল এই 2 দিন হিজামা করতে বলেছেন। বুধবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করতে নিষেধ করেছেন, কারণ বুধবার আইয়ুব আলাইহিস সালামের উপরে বিপদ ধাপিত হয়েছিল, আইয়ুব আলাইহিস সালামের উপরে রোগ ধাপিত হয়েছিল, আইয়ুব আলাইহিস সালামের উপরে ওই বুধবারে রোগ আর ছিল, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পচন টচন এগুলা বুধবারে আর ছিল। এই বুধবার দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বুধবার দিন রাতেই আইয়ুব আলাইহিস সালামের উপরে রাতে কথাও আছে আবার দিনের কথাও আছে, এক একটা হাদিসে এক এক রকমের, রাতে অথবা দিনে আইয়ুব আলাইহিস সালামের উপরে এই কুষ্ঠরোগ অর্থাৎ যেটাকে আমরা লিপ্রোসি বলি, এই লিপ্রোসি, তারপর সেতি যেটাকে আমরা ভিটিলিগো বলি, এগুলো কিন্তু বুধবার দিন এই দুনিয়াতে কিন্তু আসছে। তো সুতরাং বুধবার দিন শিঙা হিজামা রক্তমক্ষণ করা যাবে না। এখন আসি হিজামার উপকারিতা কি। এর উপকারিতার শেষ নাই। আমি যদি এখন থেকে শুরু করে 2 ঘন্টা 3 ঘন্টা যদি লেকচার দেই, তাহলে হিজামার উপরে লেকচার আমার শেষ হবে না। তো সংক্ষেপে বলতেছি, স্মৃতিশক্তি যাদের দুর্বল তারা হিজামা করতে পারেন, আপনার স্মৃতিশক্তি বিল্ড আপ করবে। ইদানিংকালে অনেক চর্মরোগী আছেন, এই চর্মরোগীদের এই ব্লাডে বিভিন্ন রকমের টক্সিন থাকে, বিষ থাকে, এই বিষক্রিয়াটা টক্সিনের মাধ্যমে বেরিয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজামা করেছিলেন সেই দিনটা ছিল এহরাম অবস্থায়, দিনটা ছিল মঙ্গলবার। এটাও আমি একটা ইতে পাইছি, যদিও হাদিস নাম্বারটা আমার এই মুহূর্তে খেলা আছে না, মঙ্গলবারে ছিল। হ্যাঁ, আর এটা করিয়েছিলেন একটা কূপের কাছে কিন্তু এটা রক্তমক্ষণটা করিয়েছিলেন। কূপটারও নাম আমার এই মনে আছে, লাহোরি জামাল নামে একটা কূপের নিকটে মাথায় শিঙা লাগিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঙ্গলবারে। জানার শেষ নাই, জেনে রাখুন, কাজে লাগবে। তো এই শিঙা হিজামা কাপিং থেরাপি এখন বর্তমান যুগে বিশেষ করে চীনে কিন্তু এটা বেশি কিন্তু এটা চিকিৎসা করা হচ্ছে। চীনে কিন্তু এটার মাধ্যমে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। বিভিন্ন পয়েন্টে যদি এই কাপ লাগিয়ে যদি হিজামাটা করা হয়, রক্তমক্ষণ করা হয়, ভালো ফল পাওয়া যায়। ডাইজেস্টিভ সিস্টেমের যাদের দুর্বল তারা হিজামা লাগাতে পারেন। যাদের ক্রনিক ডায়াবেটিস আছে, গাউট আছে, তারা লাগাতে পারেন। শরীরে চাবায় কামড়ায় বাত, তারা লাগাতে পারেন। স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, তারা হিজামা করতে পারেন, স্মৃতিশক্তি আবার সাবেক অবস্থায় ফিরে আসবে। যাদের পিএলআইডি, প্রোলাপস অফ দ্য ইন্টার লাম্বার ভার্টিব্রাল ডিস্ক, অনেকেরই আছে লাম্বার ভার্টিব্রাল ডিস্কগুলো প্রোলাপস হয়ে যায়, বড় হয়ে যায়, ব্যথা করে, তখন অর্থোপেডিক সার্জনরা বলে অপারেশন করতে হবে। কিন্তু যদি রক্তমক্ষণ করা হয়, যদি রক্তমক্ষণ, হিজামা, শিঙা এটা যদি লাগানো হয়, তাহলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এর প্রমাণ আমি নিজেই, কত রুগীকে আমি পিএলআইডি রুগীকে আমি নিজে হাতে হিজামা করিয়েছি, আলহামদুলিল্লাহ তারা সম্পূর্ণ সুস্থ। অনেক অর্থোপেডিক সার্জনদের কাছে গিয়েছে, বলছে যে অপারেশনের বিকল্প কিছু নাই, তো আমি হিজামা করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এটাই তো বিকল্প, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা তো আর ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, এটা করলে রোগ থেকে মুক্ত পাওয়া যায়। ক্রনিক রেনাল ডিজঅর্ডার, এই রেনাল ডিজঅর্ডার অর্ডারে, পাইলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিমটম, এখানে কিন্তু হিজামার বিকল্প নাই।
হিজামা কিন্তু এখানে ভালো কিন্তু রেসপন্স দেয়। ইদানিং ক্যান্সারেও, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, সার্ভিক্সের ক্যান্সার, এই ক্যান্সারেও যদি হিজামা করানো হয় তাহলে আল্লাহ চাহে তো এই হিজামার উপলক্ষে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকল রোগের শিফা আছে হিজামার মধ্যে। সকল ফেরেশতারা বলছে মোহাম্মদ, হে মোহাম্মদ হিজামা, হে মোহাম্মদ হিজামা। সে সপ্তম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত খালি হিজামা আর হিজামা, কোনো ফেরেশতারা বাদ রাখে না, বলে নাই যে আপনার উম্মতের ভিতরে এটা চালু রাখবেন, এটা আপনার উম্মতের ভিতরে চালু রাখবেন। আজ উম্মতরা হিজামা কি জিনিস জানে না। অনেক ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করি, হুজুর বলেন তো হিজামা কত তারিখে করতে হইবে, কীবার করতে হইবে, চন্দ্রমাসের কত তারিখে করতে হইবে, কীভাবে করতে হইবে? হা 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 করে হাস দেয়, বলতেছে যে স্যার, হ্যাঁ আপনি ডাক্তার মানুষ, কি বলেন হিজামা আবার কি? আমি কই না, এরকম এরকম একটা সুন্নতি চিকিৎসা। কয় যদি থেকেও থাকে তাহলে আপনার মুখেই এই প্রথম শুনলাম। অথচ সে নামের আগে লেখে মুফতি, নামের আগে লেখে শায়েক, অথচ হিজামা কি জিনিস জানে না। দুঃখের বিষয়, কোথায় আছি আমরা, কোথায় বাস করি। জি, হিজামা নিয়ে আমি আরও একটা পর্ব করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, আমিন।